আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব ব্রয়লার মুরগি রান্না। একদম ফার্ম থেকে তাজা ব্রয়লার মুরগি নিয়ে রান্না করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য আমরা চলে আসছি ব্রয়লার মুরগি নিতে। এখানে সবচেয়ে বড় যেটা সেটা নেওয়ার চেষ্টা করতেছি, খোঁজাখুঁজি করা হচ্ছে। আর ব্রয়লার মুরগি সাধারণত খাওয়া হয় না, তবে ওজন যদি ভালো হয় 3 কেজি 4 কেজি ওজনের, তাহলে সেটা খেতে ভালো লাগে। এই জন্য এখানে ব্রয়লার মুরগিটা আগে আমরা কেটে মোটামুটি 200-250 গ্রামের মধ্যে মতো পেয়েছি, সেটা নিয়ে নিলাম। এবার আমরা এটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এটা ছিলাম আগে আমরা বড়ি বের করে নিয়েছিলাম গরম পানিতে। এবার ভালোভাবে করে নেব, কেটে নিব। আর তাজা ব্রয়লার মুরগি সাধারণত খাওয়া হয় না, তবে তাজা যে ফার্ম থেকে নিয়ে সাথে সাথে তাজাটা কেটে খেলে ওইটা ভালো লাগে, সাথে সাথে তাজাটা একদম ওইটা একটু ভালো লাগে খেতে। আর আজকে যে প্রসেসে আমি রান্না করবো ওই প্রসেসে রান্না করলে তো আরো ভালো লাগে। এইভাবে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ব্রয়লার মুরগিতে প্রচুর ময়লা থাকে, ময়লাটা যেন না থাকে এজন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই রান্নাটা আমরা মাটির চুলায় করবো, তার জন্য এখানে আমরা চলে গেলাম মাটির চুলায়। আলাদা একটা পাকের ঘর আছে মাটিতে, আলাদা একটা কিচেন রুম মাটির, ওইখানে চলে যাব আমরা। এই জন্য আগে ভিতর থেকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এই মাটির চুলায় বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হলে এখানে সব মশলা দিয়ে নিব। মোটামুটি ভালোই পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা ভেজে নেব ভালোভাবে। আর মাটির চুলায় রান্না তো অনেক মজা হয়, এজন্য খুব ভালো লাগে। আর এখানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নেব এলাচি, দারচিনি, তেজপাতা, দারচিনি, লংটা দিলে ভালো লাগে, ঘ্রাণ ভালো বের হয়। আর এলাচি একটু ছেঁচে দেওয়া হয়েছে। এবার ফ্রেশ আদা রসুন পাটায় বেটে আদা রসুন দেওয়া হয়েছে। এবার ভালোভাবে আদা রসুন বাটাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তেলের মধ্যে যতটা আদা রসুন বাটাটা কষানো যায়, কোন আদা রসুন বাটার একটা এক্সট্রা গন্ধ সেটা চলে যায়। এবার হলুদ দিয়ে নেব, আর দিয়ে এখন পানি দিয়ে কষিয়ে নেব। 2 চামচ হলুদ, শুকনো মরিচ 2 চামচ, একটু বেশি বেশি লাগবে যেহেতু ব্রয়লার মুরগি, মশলাটা বেশি লাগবে। জিরা, ধনিয়া সবকিছু মিলিয়ে সব ধরনের মশলা, গরম মশলা সবকিছু দিয়ে এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু মশলা দিয়েছি, আমি কিন্তু এখানে অনেক বেশি করে মশলাটা দিয়েছি। এবার খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এই মশলাটা যতটা বেশি ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা খেতে ততই ভালো লাগবে। এবার খুব সুন্দরভাবে ওই ইগুলা মুরগিটা দিয়ে নিচ্ছি। এবার কষাবো, ইচ্ছা মতো কষাবো এই ঝাল মশলার সাথে। ব্রয়লার মুরগির এরকম ঝাল ঝাল মশলাদার খাবার খেতে ভীষণ মজা লাগে। এখান থেকে এক পিস খেলেই বোঝা যাবে কতটা মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে, লোভনীয় একটা কালার, মাশাআল্লাহ।
এমনিতে তাজা মুরগি, আবার হচ্ছে ফ্রেশ, তারপর আবার ঝাল ঝাল। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, নিত্য নতুন রেসিপিগুলো যেন সহজে পৌঁছে যায়। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন সালমাস কুক এন্ড গার্ডেন ব্লগ চ্যানেলটি। এই তো মোটামুটি আমি কষিয়ে নিয়েছি, পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখানে যেহেতু আমি একটু ঝোল রাখবো, এখানে আমার একটু পানি দিতে হবে। আর চুলার জাল তো বুঝতে পারছেন, পানি যতটুকু উঠবে তার আগে শুকিয়ে যাবে। এজন্য এখানে অলরেডি পানি চলে আসছে, আর এখানে আমার একটু হালকা একটু পানি দিয়ে আমি এটা ঢেকে রেখে দিব। এই তো চলে আসলাম, মোটামুটি অনেকক্ষণ কুক হয়েছে। এটা মোটামুটি দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখান থেকে প্রত্যেকটা পিস মানে দুর্দান্ত স্বাদ হবে। এটা আরো জাল করে নিব, যতটুকু পানি আছে শুকিয়ে নিব। লাল লাল মানে ঝাল ঝাল ঝোল হবে রান্নাটা। ঝোলটা অনেকটাই কমিয়ে নিতে হবে। এই তো আমাদের রান্নার ফাইনাল লুক। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। তারপরেও লাস্টে আমাদের যে লটকন গাছ আছে মোটামুটি ভালোই লটকন আসছিল। এটা আমি আরো 1 মাস আগে করেছিলাম ভিডিওটি, সেটাই শেয়ার করেছি। লটকনটা এখনো পাকেনি, মানে যেই ফার্ম থেকে আমরা মুরগিটা নিয়েছি ওই ফার্মের পাশে এই গাছটা। এই তো মোটামুটি গাছের ফল ফ্রেশ টাটকা তাজা, দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক লটকন আসছিল এবার, অনেক মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।